দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর খাস্তা হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এই যে একদম মুচমুচে আর ভিতরে পুর ভরা, মুখে দিলেই মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে স্বাগত জানাই। আজকের আমি দারুণ স্বাদের ডিমের রোল করে দেখাবো, একদম খাস্তা মুচমুচে। ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা প্রত্যেক দিনের মতন আবারও হাজির হলাম আপনাদের সামনে। এই খাস্তা মুচমুচে রোল বানানোর জন্য আমি এখানে এই বাটি মেপে আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি, এই যে দেখা পাচ্ছেন। আর নিয়েছি একদম বড় সাইজের পেঁয়াজ, ভালো করে আমি কুচিয়ে নিয়েছি। আর একটা ছোট আমি টমেটো কুচি করে রেখেছি। নিয়েছি 4টে ডিম, আদা রসুন, সাদা তেল আর নেব লবণ। উপকরণ দিয়ে আজকে আমি রোল বানিয়ে দেখাবো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বানাই। খাস্তা রোল বানানোর জন্য আগে আমি ময়দাটা ভালো করে মেখে নেব। তার জন্য আমি স্বাদ মতো নুন অ্যাড করব, এই যে দেখা পাচ্ছে। আর পরিমাণ মতন সাদা তেল, আর 1 চিমটে কাঁচা জিরে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে শুকনো উপকরণ হাত দিয়ে আমি ভালো করে এইভাবে মেখে নেব। এবার আমি অল্প অল্প করে পানি দেব আর ময়দাটা মাখাতে থাকবো, একসঙ্গে আমি পানি দেব না। এইভাবে মাখাতে থাকবো আমি। ময়দাটা আমি এখানে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এই যে দেখা পাচ্ছেন। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রোল বানানোর জন্য আমি এখানে ডিমের পুরটা তৈরি করে নেব। তার জন্য আগে থেকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হতে থাক। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে পেঁয়াজ দেব। পেঁয়াজের মধ্যে আমি স্বাদ মতো নুন অ্যাড করব। করে পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। পেঁয়াজটা আমি সুন্দরভাবে লাল লাল করে ভাজা করে নিয়েছি, এই যে নিয়েছি দেখতে পাচ্ছেন। এবার আগে থেকে যে টমেটোটা কুচি রেখেছিলাম সেই টমেটো কুচিটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও সুন্দরভাবে ভাজা করে নেব টমেটোটা। এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আমি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আর একবার ভেজে নেব। এখানে সমস্ত কিছু উপকরণ আমার একদম ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। এখানে আমি 4টে ডিম নিয়েছি, 4টে ডিম আমি এখানে ভেঙে কড়ার মধ্যে দিয়ে দেব। এবার আমি এখানে জিরে মরিচের গুঁড়ো অ্যাড করব 1/2 চা চামচ।
দিয়ে আবারও আমি ডিমটা ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার পুরটা এখানে রেডি হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে হলেও একবার বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এই যে ঠিক এইভাবে আমি পুর বানিয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এখানে 10 মিনিট হয়ে গেছে। এই যে ময়দাটা আমি রেস্টে রেখেছিলাম। এবার আমি রোলটা বানানোর জন্য এখান থেকে আমি এবার লেচি কেটে নেব। এইভাবে ছোট ছোট, যেমন রুটি করার লেচি কেটে নেয় এইভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নেব। এই যে দেখা পাচ্ছেন, এখানে সমস্ত লেচিগুলো আমি একদম রেডি করে নিয়েছি। এবার আমি বেলবো। এবার আমি হালকা একটু ময়দা নিয়েছি, যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেইভাবে রুটির মতন করে বেলে নেব। এই যে আমি এখানে একটা রুটির মতন বেলে নিয়েছি, ঠিক এইভাবে হবে। এইভাবে আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আবারও আমি এইভাবে বেলে নিয়েছি। এই যে এখানে আমি সমস্ত রুটিগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। আগে থেকে আমি যে ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা আমি রুটির মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আমি একটু পানি দিয়ে দু সাইডে এরকম পানি দিয়ে দেব। দিয়ে আমি এইভাবে ফোল্ড করব। দিয়ে আমি এইভাবে রোলের মতন করে বানিয়ে নিয়েছি। এই যে এখানে আমার একটা রোল রেডি হয়ে গেছে। আবারও আমি একইভাবে আপনাদের বোঝানোর জন্য আরেকটা আমি করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে এইভাবে দিয়ে আমি এখানে পানি দেব। দিয়ে আবারও আমি এইভাবে দিয়ে এইভাবে মুড়ে দেব। এখানে একটা রোল রেডি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত রোলগুলো বানিয়ে নেব। এখানে সমস্ত রোলগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি, আর দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। আমি এবার একে একে সব রোলগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর এই সময় আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমি রোলগুলো দিয়ে দেব। এখানে আমার এক পিঠ করে ভাজা হয়ে গেছে। আমি এবার উল্টে অপর পিঠগুলো এইভাবে ভাজা করে নেব।
এখানে আমার এক পিঠ করে ভাজা হয়ে গেছে। আমি এবার উল্টে অপর পিঠগুলো এইভাবে ভাজা করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে। আর এই রোলটা তৈরি করতে গেলে একটু সময় লাগে। যত সময় ধরে করবে এই রোলটা খুবই মুচমুচে খাস্তা হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর কেমন ফুলে উঠেছে। আর এই রোলগুলো দারুণ খাস্তা হয়, মুচমুচে হয়, খুবই টেস্টি লাগে। এইভাবে হলেও বন্ধুরা একবার বাসায় ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর লাগে। এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কত খাস্তা, একদম মুচমুচে হবে। এই যে এইভাবে হলেও একবার বাসায় ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর লাগে। এটা তো বিকালের চায়ের সঙ্গে খুবই জমে যায় বা ব্রেকফাস্টে আপনারা করতে পারেন, খুবই সুন্দর হয়। এখানে আমার সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এই যে এইভাবে সমস্ত রোলগুলো আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। বন্ধুরা আমার এই মুচমুচে খাস্তা ডিমের রোলটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর খাস্তা হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এই যে একদম মুচমুচে আর ভিতরে পুর ভরা, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা, প্লিজ।